বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট ভিডিওর বিষয়বস্তু হলো মানি প্ল্যান্টের পরিচর্যা। এই প্রচণ্ড গরমে আমরা আমাদের বাগানের মানি প্ল্যান্টকে কোথায় রাখবো, কিভাবে পরিচর্যা করব, কি খাবার এই সময় প্রয়োগ করব, কিভাবে পরিচর্যা করলে গাছের খুব ভালো বৃদ্ধি হবে, সব কিছুই বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখারও অনুরোধ রইল। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে বাগানের মানি প্ল্যান্টকে কিন্তু একেবারেই ফুল সানলাইটের মধ্যে রাখা যাবে না। যেখানে সকালবেলা 1 ঘন্টা রোদ্দুর আসে, ঠিক সেই রকম জায়গায় মানি প্ল্যান্টকে রাখতে হবে। এই সময় অতিরিক্ত গরমে গাছের পাতা কিন্তু পুড়ে যাবে, অথবা ফাঙ্গাসজনিত কারণে গাছের পাতা পচে যাবে। পুড়ে যাওয়া পাতা বা পচে যাওয়া পাতা সম্পূর্ণ কিন্তু গাছ থেকে পরিষ্কার করে তুলে ফেলে দিতে হবে। এছাড়াও যে কাজটা করতে হবে, এই সময় কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে আগাছা তৈরি হবে। বন্ধুরা, এই আগাছাগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। মানি প্ল্যান্টের টব সবসময় পরিষ্কার রাখতে হবে, যেহেতু এই গাছগুলো খুব ঝোপালো হয়। এই আগাছা এবং গাছের পচা পাতা থাকার জন্য গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস প্রবলেম কিন্তু বেশি হবে। এরপর যে কাজটা আমাদের করতে হবে, টবের মাটিটাকে খুব ভালোভাবে খুশে নিতে হবে। মাটি সবসময় ঝুরঝুরে রাখতে হবে। এবার প্রয়োগ করব খাবার। তো এই গাছে প্রথম যে খাবারটা আমি প্রয়োগ করব সেটা হলো সিউইড গ্র্যানুয়েলস। গ্র্যানুয়েলস যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে লিকুইডও প্রয়োগ করতে পারো। সিউইড যদি না থাকে সেক্ষেত্রে বায়োজাইম দিতে পারো। তো সিউইড গাছের জন্য কিন্তু খুব ভালো কার্যকরী। সিউইড প্রয়োগ করার পর এখানে আমি দিয়ে দেবো এপসাম সল্ট। বন্ধুরা, সিউইড দিতে হবে 1/2 চামচ পরিমাণ এবং এপসাম সল্ট দিতে হবে 1 চামচ পরিমাণ। যে কোনো লিফি প্ল্যান্টে কিন্তু এই খাবার এই মুহূর্তে প্রয়োগ করা যাবে। লিফি প্ল্যান্টে যদি আমরা এই মুহূর্তে সিউইড বা এপসাম সল্ট প্রয়োগ করতে পারি, গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে। এরপর এখানে দেব সামান্য মাত্রায় কম্পোস্ট। যে কোনো কম্পোস্ট তোমরা প্রয়োগ করতে পারো। যে কোনো কম্পোস্ট প্রয়োগ করা যাবে, গোবর সার, পাতা পচা সার অথবা ভার্মি কম্পোস্ট। যদি এগুলোর মধ্যে কোনোটাই না থাকে সেক্ষেত্রে ইউজ করা চা পাতা 1 মুঠো পরিমাণ সম্পূর্ণ টবে ছড়িয়ে দেবে। মানি প্ল্যান্ট আমরা হ্যাঙ্গিং টব অথবা বনসাই টবে করতে পারি। যে কোনো টবেই কিন্তু এই মানি প্ল্যান্ট করা যায়, অর্থাৎ একটু ছড়ানো পাত্রে করলে এই গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পায়। খাবার প্রয়োগ করার পর মিডিয়া যদি ভেজা থাকে সেক্ষেত্রে জল প্রয়োগ করার প্রয়োজন নেই। বন্ধুরা, এরপর যে কাজটা আমাদের করতে হবে, যে কোনো ফাঙ্গিসাইড 15 দিন অন্তর অন্তর মানি প্ল্যান্টের পাতায় স্প্রে করতে হবে। যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছে ফাঙ্গাস প্রবলেম খুব কম হয়। পাতা পচে যাওয়ার সমস্যা বা পাতা পুড়ে যাওয়ার সমস্যা অনেকটাই কম হয়। এই যে পরিচর্যাটা দেখালাম, এই পরিচর্যা তোমরা কিন্তু তোমাদের বাগানের যে কোনো ইনডোর প্ল্যান্টে করতে পারো। স্নেক প্ল্যান্ট, রিও প্ল্যান্ট, যে কোনো প্ল্যান্টেই কিন্তু এই পরিচর্যা করা যাবে। এই সময় অতিরিক্ত রোদ্দুরে গাছকে রাখবে না। আর প্রতিদিন যদি সকালবেলা ঠান্ডা জলে স্প্রে করতে পারো, তাহলে এই প্রচণ্ড গরমে ইনডোর অথবা আউটডোর যে কোনো গাছই কিন্তু ভালো থাকে। এই ছিল আমার মানি প্ল্যান্টের পরিচর্যার ছোট্ট ভিডিও। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।